কারণ এ দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? কথা বোঝেন নাই মনে হয়, ভালো করে বুঝবেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, সম্পদওয়ালা বানায়, আপনার উপরে যাকাত নফল না ফরজ? যাকাত দিতে হয় বছরে মাত্র কয় দিন? একদিন। কথা বলেন ঠিক কি না? আপনার সম্পদের আপনি হিসাব করে বছরে একবার কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে কার ভয়ে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিতে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ এ দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। আছে না নাই? এ বাজান গো আমার, এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকার আমানস্যা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা বলেন ঠিক কি না? যাকাত দিলেই শুধু শাড়ি লুঙ্গি নয়, আর দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন, ভদ্রলোকেরা যা পরে। কথা কন ঠিক কি না? এ বাজান গো আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়, হাত না পাতে। এই যে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় একটা গ্রামের নাম হলো সাদের হাসি গ্রাম, সাদের আলোর গ্রাম। যেই গ্রামের মানুষ কয়েক বছর আগে একজন আল্লাহর বড় আলেম বান্দা ছিল, সে তখন বলেছে, ভাই গ্রামের যাকাতের টাকাগুলো এক জায়গায় করেন। এক জায়গায় কইরা সেই টাকাগুলো দিয়া দরিদ্র মানুষের হাতে হাতে পৌঁছায় দিত। এইভাবে দিতে দিতে আজকে সেই গ্রামে যাকাত বা দান সদকা নেওয়ার মতো একজন মানুষও নাই। বলেন মারহাবা। এই জন্য এই ছেলেটা বেকার বসে আছে, আরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন, ওইটা চালায় তার কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল। কথা বলে ঠিক কি না? সে আর বেকার থাকলো না। এই ছেলেটা বসে আছে, বেকার, ওর টাকা নাই। যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে বড়গাছি বাজার একটা দোকান ধরায়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করে সে নিজেও যাকাত দেবে। একটা বিধবা নারী আর সে শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত একটা অর্থনৈতিক ইবাদত। আল্লাহু আকবার বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন ছিল, এটা আমাদেরও স্বপ্ন। কথা কয় না? দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান, অনুরোধের ভাষাই বলবো, এটা যদি আপনাদের অন্তরের কথা হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করে দেন, দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কারণ হারামে বরকত নাই, বরকত আছে হালালে। কুকুরের বাচ্চা হয় 10টা 15টা 12টা 8টা, না কম করে হলে 6-7টা তো হয়। যদি বেঁচে থাকতো বড়গাছি এলাকায় ঘোরা যাইতো, প্রত্যেক দিন কুকুরের কামড়ে আপনাকে আমাকে আহত হওয়া লাগতো। কথা কয় না? কিন্তু জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। এই গ্রামে গাবি বাছুর দেয় কয়টা? একটা। আমাদের এলাকাতে একটা দেয়। আমাদের বাড়ি গাই বান্ধা, বুঝেন? আমরা গাই বান্ধে রেখে অনেকে বয়, হুজুর গাই বান্ধা বাছুর কি অবস্থা? এতই টিটকেরি মারে, বুঝছেন? মারুক, সমস্যা নাই ভাই। আমরা তো মফিজ এলাকার মানুষ, অনেক কথা বলে মানুষ, ভাই নেই। কিন্তু এই মফিজ নামের মফিদুল ব্যক্তির ইতিহাস আপনারা জানেন না। সে একটা
গাইবান্ধার অসহায় মানুষ যাবে এইভাবে একটা বাস কিনেছিল, অল্প টাকা দিয়ে যাতে ঢাকায় যেতে পারে, দুঃখী মানুষকে একটু বাসে চলাচল করার সুযোগ করে দিয়েছিল। এই জন্য লোকটাকে ওই যে 30 টাকা দিয়ে সে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে দিত। এই জন্য লোকটাকে বানাইছে মফিস। কম টাকা দিয়ে ভাড়া গেলে মফিস, জিনিস দরদাম করে কিনলে মফিস। আসলে মফিস না, মফিস মানে ভালো, তারা সহজ সরল মানুষ, কথা বলেন, উপকারী মানুষ, কথা কেন। জিনিস দরদাম করে কিনলে সে ছোট লোক হয় না, সে ভদ্রলোক। আর জিনিসের দরদাম না করিয়া বিল আসছে 500 টাকা, ধর্মীয় 400 রাখেন। আপনি জানেন আমি চাকরি করি, কার দেখছেন নিয়ে দোকান তুলে দেবো মানুষ না। এরা হলো দিন দুপুরে ডাকাতি করে, এরা হলো ডাকাত, কথা কয় না। আর গরিব মানুষ, ভাই কত? 30 টাকা, ভাই 25 হয় না, না ভাই কেনা 28 টাকা, 25 কেমন দেন ভাই, 26 দেবে। এই যে দরদাম করে কেনে, এরা হলো ভদ্রলোক, কথা কয় না। এটা কলমের খোসা দিয়ে কেনো তো, খালি কলমের খোসা মারে আর কোটি কোটি টাকা পকেটে ঢুকে। আছে না নাই? বাজান গো চলেন সামনের দিকে যাই, অনেক কথা বলার আছে, মন খারাপ করবেন না, সময় বড় কম, একটু হালকা খালি টাচ মারতেছি। আর যারা এই রোগে আক্রান্ত খালি জ্বলিতেছে। এ বাজান সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, গাভীর বাছুর হয় একটা, বছরে একটা, মাত্র একটা। যদি এই গ্রাম তালাশ করা হয়, বারোগাছি গ্রামেও কমপক্ষে 200 গরু পাওয়া যাবে কিনা? তার মানে কি হালালে বরকত আছে। প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়, কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই করা হয়। কোনোবার কি টেলিভিশনে নিউজ দেখেছেন এই বছরে কুরবানির গরু না পাওয়াতে অনেক মুসলমানেরা কুরবানি দিতে পারেনি? কথা কয় না, এমন নিউজ কোনোদিন শোনেন নাই। কারণ হালালে বরকত, আমরা এত খাওয়া খাই, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত গরু খাই আমরা শেষ করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য হালালের ভিতরে কতটা বরকত। এই যে মাদ্রাসার মুহাদ্দামিম হুজুর মাস গেলে কত টাকা পায়? সর্বোচ্চ 15,000 টাকা, 12,000, 10,000 টাকা, কথা কয় না। এরপরে দামি জামা পরে ঘরে, কথা কয় না কেন? অভাব অনাটন নাই, কারণ বেতন 10,000 হতে পারে, 10,000-এর মধ্যে 50,000-এর বরকত দিবেন তিনি কে? আর 50,000 টাকা মাসে ইনকাম করে, মাস শেষে দেখা যায় আরো 30,000 টাকা ঋণ। আছে না নাই? হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই, কথা কোন ঠিক কিনা? এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। এরপরে বাংলাদেশে এদিক খেয়াল করেন, অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। যাকাত মন্ত্রণালয় চালু করে দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাজে এই দায়িত্ব দেওয়া লাগবে। আলেম বোঝেন তো, বড় বড় আলেমদেরকে। কারণ আলেমেরা কি করবে? তারা ধনীদের তালিকা করবে। কি করবে? এদিক খেয়াল করেন, ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের যাকাত নিজেই মারিয়া খায়। আছে না নাই? আর যখন যাকাত আদায় করা হবে, ধনীর কাছে যা বলা লাগবে, আপনার ব্যাংকে কত টাকা, বালিশে কত, স্ত্রী অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,72 লাখ, কথা কয় ডাকে। উনি যাকাত হিসাব নিকাশ করে দিতে বাধ্য। ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা শুনাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। কারণকে যা বলে, কারণ তোমারে যাকাত দিতে হবে, কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা কর। নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আল্লাহু আকবার বলে। এ বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বার মুসা নবী যখন ডেকে বলে কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে, কারণ ডেকে বলে পয়গাম্বার
এত রাগ করার দরকার নাই। যাকাত দিতে হবে কত? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে আমি জানিয়ে দেব। আল্লাহর পয়গাম্বার চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে তখন কি করলো? নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, আল্লাহর পথে ডাকবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদা নামের সেই মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে।